রূপকথার দেশ রূপনগর। সেই গ্রামের এক কোণে বাস করত কাঠুরে হরিদাস। প্রথমা স্ত্রী মারা যাওয়ার পর সে কমলাকে বিয়ে করে। কমলার নিজের একটি মেয়ে ছিল, বিমলা। কিন্তু কমলার আগমনে হরিদাসের নিজের মেয়ে মালতীর জীবন নরক হয়ে ওঠে। বাঁদরমুখী, সকাল গড়িয়ে দুপুর হতে চললো, এখনো চা নাস্তা তৈরি হলো না। তোর বাপ কি আকাশ থেকে টাকা এনে দেবে? মা দেখো না, মালতী আমার নতুন জামাটা ধুয়ে দেয়নি। ও একটা আস্ত অলস। ছোট মা, আমি এক্ষুনি দিদির জামা ধুয়ে দিচ্ছি। কুয়োর জল তুলতে একটু দেরি হয়ে গেছে। ন্যাকামি করিস না, কাজ শেষ করে এক্ষুনি জঙ্গলে যা, লাকড়ি কেটে আনবি। আজ লাকড়ি না আনলে রাতে কোনো খাবার পাবি না। পেটে খিদে আর শরীরে ক্লান্তি নিয়ে মালতী গভীর মায়াবী অরণ্যে প্রবেশ করল। কাঠ কাটতে কাটতে তার হাত কেটে রক্ত পড়তে লাগল। ব্যথায় ও খিদে সে নদীর ঘাটে বসে কাঁদতে লাগল। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না মা। কেঁদো না মালতী, আমি তোমার সব কষ্ট জানি। তোমার চোখের জল এই নদীকে স্পর্শ করেছে। এই নাও, এই জাদুকরী হাঁসটি আজ থেকে তোমার বন্ধু। একে যে ভালোবাসবে এ তাকে সুখ দেবে, আর যে এর ক্ষতি করতে চাইবে সে শাস্তি পাবে। ধন্যবাদ মা, আমি একে নিজের প্রাণের চেয়েও বেশি যত্ন করব। এটা কি এনেছিস রে অলক্ষী? নিজে খাবার ভাত নেই, আবার জঙ্গল থেকে একটা হাঁস কুড়িয়ে এনেছিস পুষতে? ছোট মা, এটা সাধারণ হাঁস নয়, এটা নদীমাতা আমাকে দিয়েছেন। আরে, এ তো সত্যি সোনার ডিম। কমলা, দেখ, আমাদের ভাগ্য খুলে গেছে। আহা, আমার লক্ষ্মী মেয়ে মালতী, আমি তো তোকে কত ভালোবাসি রে। এই ডিম বাজারে বেচে আজই আমি রূপোর গয়না কিনব। দিনে দিনে হরিদাসের অবস্থা ফিরল, কিন্তু কমলার লোভ কমল না। সে ভাবল, প্রতিদিন একটা করে ডিম নেওয়ার চেয়ে হাঁসটাকে কেটে পেটের সব ডিম একসঙ্গে বের করে নিলে তারা রাতারাতি রাজপ্রাসাদ বানিয়ে ফেলতে পারবে। মা, মালতী তো সারাদিন হাঁসটার কাছেই থাকে, আমাদের ছোঁয়াও দেয় না। যদি হাঁসটা নিয়েও পালিয়ে যায়, তার চেয়ে আজ রাতেও ঘুমালে আমরা হাঁসটা চুরি করে কেটে ফেলি। ঠিক বলেছিস, আজ রাতেই কাজটা সারতে হবে। বুড়ো হরিদাস আর মালতী ঘুমালে আমরা হাঁসটাকে নিয়ে পেছনের জঙ্গলে চলে যাব। তাড়াতাড়ি ধর বিমলা, ডানাটা চেপে ধর। আমার মুখে কি হলো? বিমলা, তোমার চুল সব সাদা। তুমি তো একেবারে বুড়ি হয়ে গেছো। হায় রে, আমি বুড়ি হয়ে গেলাম। মা, আমাদের কি হবে এখন? ও মা, এ কি কাণ্ড! ছোট মা, দিদি, তোমাদের এই কি অবস্থা হয়েছে?
আমরা তোমার হাঁসটা চুরি করতে এসেছি মালতী। চুরি করতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে মালতী, আমাদের ক্ষমা করে দে মা। আমি ভুল করেছি রে মালতী বুনু, আমি বুড়ি হয়ে গেছি রে, আমাকে ক্ষমা করে দে তুই। নদী মাতা, আমার ছোট মা আর দিদি ভুল করেছে, ওদের লোভের শাস্তি ওরা পেয়ে গেছে। দয়া করে ওদের ক্ষমা করে দাও মা, ওরা ছাড়া আমার আর কেউ নেই। মালতী, তোমার দয়া অতুলনীয়। যারা তোমার ক্ষতি করেছে তুমি তাদের জন্যই কাঁদছো। তোমার ভক্তির কারণে আমি ওদের মুক্ত করছি, কিন্তু মনে রেখো, আবার লোভ করলে এই শাস্তি স্থায়ী হবে। আমায় ক্ষমা কর মা মালতী, তুই মানুষ নোস, তুই দেবতা। আমি আজ থেকে তোকে নিজের গর্ভের মেয়ের চেয়েও বেশি ভালোবাসবো। অতি লোভে তাঁতি নষ্ট। লোভ মানুষের ধ্বংস ডেকে আনে, আর দয়া ও ক্ষমাই হল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি।